আমার কিন্তু এবার 5 ভরি দিয়ে এখন বড় গলার হার বানাই দিতে হবে। অসুবিধা নাই। আচ্ছা ভালো কথা, আমি যখন আইলাম মুক্তার গায়ে দেখলাম যে একটা পুরান জামা, তো তুমি একটা নতুন জামা তো দিতে পারতা, কেমন দেখা যাইতেছিল। শখ কত পুরান জামা, আজকে জামা দিবা, কালকে জুতা দিবা, পরশু ব্যাগ দিবা, লিল্লা বোর্ডিং খুইলা বইছে নাকি? হ্যাঁ, ওরা ভিক্ষা করে খায়, অগর কিছু দেওয়া যাবে না। ও আচ্ছা, ওরা যে কই জানি গেল, কই গেছে? কই আর যাইবো, নিশ্চয়ই চিকিৎসার টাকা ম্যানেজ করানোর লাগা কোথাও যা ভিক্ষা করতে বইছে। ও একদম ঠিক কথা কইছো, ভিক্ষা করাই উচিত। ওগো এত দামি দামি জিনিস ওগুলো লাগে মানায় না। আমি তোমার এতক্ষণ ধরে এইটাই বুঝাইছি। আম্মু আম্মু মুক্তারা কখন আসবে? একদম চুপ বেয়াদব। মুক্তারা কখন আসবে, মুক্তারা কখন আসবে, মুক্তার দিয়ে তুই কি করবি? আর কোনো ফকিরের লগে আমাকে পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। কি আর এই এই একটু চুপ করো, একটা জরুরি ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাইজান ওই হঠাৎ করে আর দেশে চলে আসছি তো, কাউরে কিছু বলা হয় নাই, আপনারও জানাই নাই। আবার কিছুদিনের মধ্যে আইসা বলবো ভাই। তোমার আর আইসা কি হইব ভাই, তোমার তো সব শেষ। কি করলেন ভাই, বুঝি নাই। তোমারও তো আগেই কইছিলাম রফিক মিয়া ভালো মানুষ না, আমার কথা শোনো নাই। তোমারও তো ঠকাইছি। তোমার লগে আরো কিছু মানুষের ঠকাইয়া ও তো বগার পার হাওয়ায় গেছে, ওরা খুঁজে পাইবা না। এটা আপনি কি শুনাইলেন ভাইজান? কি হয়েছে তোমার এরকম দেখাইতেছে কেন? রত্না আমি তো শেষ, শেষ মানে? আমার সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। কি হয়েছে, কি কইলো? আরে আমি আমার বন্ধু আলতাফরে যে টাকা দিছি ব্যবসার লেগে, ও তো এই টাকা পয়সা নিয়ে পালাই গেছে। আমার তো আর জীবনে বিদেশ যেতে পারবো না, আমার সব শেষ, আমি তো পথের ফকির হয়ে গেছি। কি কইলা তুমি? তোমার টাকা পয়সা সব শেষ? সব শেষ। তুমি এখন রাস্তার ফকির হয়ে গেছো? হ্যাঁ, তুমি তোমার বন্ধুরে টাকা দিছো কেন? তুমি আমার কাছে জিজ্ঞাসিলা? আর এদিকে আমি তোমার কাছে টাকা চাইলে টাকা পাঠাইতে কত বাহানা তুমি করতা, এই সমস্যা সেই সমস্যা। হ্যাঁ, না 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 না, আমি তো তোমার মতো ফকিরের লগে সংসার করতে পারুম না, অসম্ভব। আমার মায়ের ভবিষ্যৎ আমি এমনি চলে যেতে দিব না, অসম্ভব। আমি কালকে সকালে আমার মায়ের নিয়ে বাপের বাড়ি চলে যাবো। রত্না তুমি এটা কেমন কথা কইলা? আমি ব্যবসার লেগে টাকা দিছি, আমি কি বুঝতে পারছি এই ফকিরের বাচ্চা এইভাবে টাকা লয়ে ভাইগা যাবো আর আমি ব্যবসা লস খাইতে পারি, তাই তুমি আমার সাইরা চলে যাবে? এটা কেমন কথা কইলা তুমি? লস খাইছো তুমি, এটা তোমার সমস্যা, আমার সমস্যা না। তোমার ভুলের কারণে, তোমার ভুলের মাসুল তো আমি আর আমার মাইয়া দিব না। আল্লাহ, আমি এখন কি করবো? আমার সব শেষ হয়ে গেছে। আমি এতগুলো টাকা আমি দিছি অনেক। আরে বাইরে, আপনি আমার কথা বুঝতেছেন না কেন? এই খবর শোনার পর আমার বউ আছে আমার সাইডে চলে গেছে গা। বাইরে আমি জীবনে যা কামাইছি সব টাকা পয়সা আমি আলতাপে দিছি, আলতাপের লাগে একটু যোগাযোগ করেন না ভাই। ভাইজান ভাইজান আমার অনেক বড় হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পেতেছেন? হ্যালো ভাইজান, হ্যালো। কেটে গেল। তোর ফোন এখন আর কেউ ধরবো না রে বাজার। বেশি লোক করতে গিয়া এইভাবে পথের ফকির হয়ে গেলি। ওরা আমার লোকে প্রতারণা করছে আব্বা। ব্যবসার কথা কয়ে আমার কাছ থেকে 1 কোটি টাকা নিচ্ছে। দুবাই থেকে লিবিয়া, লিবিয়া থেকে ইতালি হয়ে ওরা বাইকে গেছে আব্বা। আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে আব্বা। হাই হাই ভাইজান, তুমি এমন কান্দাছো কি লিগা? আর তুমি কি ভাবছো তুমি বাড়িতে এবা আর আমি জানবো না? ভাইজান, আমরা দুজনে আপনার কাছে খুব আশা করি আসছিলাম। আশা? কি আশা? ভাইজান অত বিদেশে যাইবো, তাই আমার 10 লাখ টাকা লাগতো। আমি জানি তোমার তো অনেক টাকা, তুমি তোমার বোনকে মানা করতে পারবে না। দাও না, আমার 10 লাখ টাকা দিয়ে দাও। ভাইজান তুমি কিন্তু আমার মানা করবা না, দেখছো কথা কথা আমি ভুলে গেছি। মেহুর লিগে আমি চকলেট আনছি। মেহু, মেহু, ভাইজান মেহু কই? আচ্ছা, এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে, সোহেল ফকিনি কই আর তার বাচ্চা কাচ্চা কই? আচ্ছা ভাইজান,
মেহু আর ভাবি কই গেছে? তাদের দেখতেছি না যে। বাইরে সোহেল কই গেছে আমি জানি না, কিন্তু তোমার ভাবি আর আমার মেহু আমার সাইরা এই সংসার সাইরা চলে গেছে। কি কও ভাইজান, এটা কি সত্যি কথা? অসত্যি কথা। মোর্শেদ এখন পথের ফকির। দুবাইতে ওর এক বন্ধু ওর অনেক টাকা পয়সা লিয়ে ভাইগা গেছে। কোন দেশে গেছে এখনো খোঁজ মিলতেছে না। আর মোর্শেদের কাছে টাকা পয়সা নাই দেখা ওর বউ আমার নাতিনদের লইয়া তার বাপের বাড়িতে চলে গেছে। তাহলে আর তোমার কাছে থেকে আমরা কি করবো? তোমার তার কোনো কথা করারই নেই। যে আশা আসলাম সেটা তোমার পূরণ হইবই না। তোমার তো ফকির হয়ে গেছো। এই চলো আমরা জায়গা। তাই তো, ভাইজান তো ফকির নিয়ে গেছে। ভাইজান, আপনি বিদেশ থাকতে যদি 10 লাখ টাকা দিতেন, আপনার তো ক্ষতি হইতো না। আসলে আপনি লোক ভালো না। ধুর, মিজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। মনটাই চাইতেছে আপনার বোনরে এখনই তালাক দিয়ে দিই। সাদিয়া, চলো। আর কোনোদিনও এই ফকিরদের বাড়িতে আসবা না। চলো। এগুলো যাচ্ছে সুখের কাক। সুখে লগে লগে আছে, দুঃখে কারো পিছেও নাই। আমি তো আর মেহুরে ছাড়া থাকতে পারতেছি না আব্বা। যেমনি হোক আমি আমার বউ সারি বাড়িতে আবার ফিরে আনবো। এইভাবে বসে থাকলে চলবো না। এই বসে দাস কই? বসে রত্না, আমি কি ইচ্ছা করে ফকির উঠছি? আমি কি ইচ্ছা করে বিদেশ থেকে চলে আইছি? আমি আমার মায়ের ছাড়া আমি থাকতে পারতেছি না। আমার মায়ের তুমি আমার কাছে আইতে দিতেছ না। আমি ইচ্ছা করে কিচ্ছু করি না। আমার কি দোষ তুমি কও? তোমার দোষ আছে কি না আছে তা আমি জানি না। আমি কেন কষ্ট করতে যাবো? তুমি টাকা মার খাইছো কেন? আমার কিছু জানাইছিলা? কিছু বলছিলা আমারে নাকি আমি কিছু জানি? তুমি আমারে কি বলছিলা? বিয়ার পরে তোমার রাজরানী বানায় রাখমু, এই তোমার রাজরানী রাখার নমুনা? আচ্ছা রত্না, তুমি রাগ হইও না। আমি তোমার বাপের লগে কথা কমু। আমার মায়ের আমার কাছ থেকে দূরে সরাই দিও না। আমি ওরে ছাড়া থাকতে পারতেছি না। ওরে ছাড়া আমার অনেক কষ্ট হইতেছে। কষ্ট হয় হোক, তাতে আমার কিছু যায় আসে না। যার কাছে টাকা পয়সা নাই তার সব মায়া কান্না, এইসব বুক ভরা ভালোবাসা, এগুলোর কোনো দাম নাই। আমার মাইয়া আমার কাছে থাকবো। যদি আমার সহ মাইয়ারে ফেরত পেতে চাও তাহলে 1 কোটি টাকা এনে আমার হাতে দাও, পারবা? এটা তুমি কেমন কথা কইলা? তার মানে এতদিন তুমি আমার ভালোবাসো না, তুমি শুধু টাকারে ভালোবাসছো? হ, আমি টাকারই ভালোবাসছি। নাহলে তোমার মতো পোলারে কি আমি রূপ দেখে বিয়ে করবো মনে করছো? তোমার টাকা দেখেই তোমারে বিয়ে করছি আমি। আমার মাইয়ার আর আমার ভবিষ্যৎ যদি তোমার কাছে না থাকে তাহলে কেন আমি তোমার কাছে ফেরত যাবো? ও, আমি বুঝে গেছি। আমার ছোট ভাই সোহেলের লগে আমি যে খারাপ আচরণটা করছি, সেই আচরণটা তুমি আমার ফেরত দিলা। আরে টাকা রে, টাকাই আপন, টাকাই পর, টাকাই সব না? হ, টাকাই সব। তোমার কাছে টাকা ছিল, তোমার কাছে সব ছিল, আমি ছিলাম, মাইয়া ছিল। এখন টাকা নাই, কিছু নাই, আমার মাইয়াও নাই। না, আমি আব্বার লগে যাব। এই ছাড়, ছাড় ওরে। ও তোর আব্বা না। তোর বাপের কাছে এখন টাকা পয়সা নাই, তোর বাপ এখন ফকির। চল ঘরে, চল ঘরে চল। রত্না, রত্না আমার কথাটা শুনে। রত্না, আমার মায়ের আমার কাছ থেকে দূরে সরাই দিও না। টাকাই আপন টাকাই পর, এ কেমন বানাইলা ঘর, কলিজার মধ্যে জ্বালন হয়, এই সংসার আমার নয়। এইভাবে আর কত বয়ে থাকবি? তরে কত কইরা কইলাম বিচার সালিশ বহা, বিচার সালিশ কইরা অন্তত আমার নাতির আমাগো বাড়িতে নিয়ে আয়। আব্বা, মেহুরা এনে কি করো? ও তোর মায়ের ছাড়া থাকতে পারবো না। তাছাড়া ও তো চায় যে বাপ মা দুইজনই আর লগে থাকুক, কিছু তো করার নাই। তাই বললাম নিজের সন্তানকে দূরে রাখবি। আব্বা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। যদি টাকা পয়সা থাকতো তাহলে সবারই নিয়ে একসাথে ভালো থাকতাম। আজকার এই পরিস্থিতির জন্য একমাত্র তুই দায়ী। পোলাপাইনার বউরে
টাকা পয়সা চিনাইছস, মায়া মমতা এগুলি কিছু চিনাস নাই। ঠিকই কইছ আব্বা, আমার উপরে সোহেলের অভিশাপ লাগছে, এই জন্য আজকে এই অবস্থা। আচ্ছা আব্বা, তুমি কি সোহেলের কোনো খোঁজ খবর জানো? সোহেল কই আছে, কেমন আছে, আমার একটু কইতে পারবা? যারা আল্লাহর উপর ভরসা রাখে আর যাগর নীতি ঠিক থাকে তারা কোনোদিন খারাপ থাকে না। বড় ভাই, সোহেল, তোর এত পরিবর্তন কেমনে কি? সবই কপাল বড় ভাই। আসলে ভাগ্য মানুষকে কখন কোন দরজায় দাঁড় করে দেয় কেউ বলতে পারে না। মুক্তা, দাদু ভাই তুমি আমার কাছে আসো। তুমি কেমন আছো? ভালো আছি দাদু। আব্বা, আপনার নাতনি ঢাকায় অনেক বড় স্কুলে এখন পড়ালেখা করে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই না খুব খুশি হইলাম। সোহেল, তুই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস, তাই না? হ্যাঁ হয়েছে, তাতে তোমার কি? আমি যদি 1000 কোটি টাকার মালিকও হয়ে যাই সেটা জানার অধিকার তোমার নেই। আর আব্বা শোনো, আমার অংশের জায়গা তুমি আমার নামে লিখে দিবা, ওই জায়গায় আমি বিল্ডিং করবো। আম্মা আসো, চলো লতা। মোর্শেদ, আমি এতক্ষণ যা যা দেখলাম তুই কি তাই দেখছস? কোনো শব্দ টব্দ দেখতেছি না তো? না আব্বা, কোনো স্বপ্ন না, যা দেখতেছ সবই বাস্তব। আব্বা, তুমি ভাবতে পারো যে আমি আলাদিনের চেরাক পেয়ে গেছি, আসলে ব্যাপারটা এরকম না। আমি মাত্র 4 কোটি টাকা পাইছি, তাও এটা আবার লতার মায়ের হচ্ছে ওয়ারিশের সম্পত্তির টাকা। আব্বা, আমার মায়ের দেওয়া টাকা, কিন্তু সেই টাকা আমি আপনার পোলারে দিচ্ছি। এখন থেকে ওই টাকার মালিক ও। তুই না খুব খুশি হইলাম। এই টাকার লিগা তুই এত কষ্ট করছস, এই টাকা দেখ তোর হাতে এসেই ধরা দিছে। নসিব নসিব আব্বা, সবই নসিব। আব্বা, আমি চাইতেছি কি এই জায়গায় যে জমি আছে না সব কিনে নিতে, এই জায়গায় একটা খামার দিব। তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়। তাহলে আমি জমি কেনার ব্যবস্থা করতেছি। তুমি থাকবা এই খামারের ম্যানেজার আর আমি থাকবো তোমার কর্মচারী। আব্বা, একদিন এই গ্রামের মানুষ আমার ভিক্ষা দিতে চাইছে, আর আমি এখন ওর সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আল্লাহর উপহার কত সুন্দর আব্বা, তাই না? চলো তো চলো চাচি। ভাইজান, কি ভাবছো? আমরা কোনো খবর জানি না, না? আমরা দুদিন আগেই তোমার সব খবর পাইছি। হ্যাঁ ভাইজান, আমরা 2 দিন আগেই সংবাদ পাইছি আপনি অনেক বড় লোক হয়েছে, তাই তো আমরা চলে এসেছি। কি গো, মামুনিটা চকলেট দাও। হ্যাঁ, দাঁড়াও দিতেছি। এই যে মামুনি, এই সব চকলেট তোমার। এই কিসের চকলেট দিস? কেন ভাইয়া, এগুলো তো ভালো চকলেট। ওই যে আগে মেহুরে দিতাম, আর এখন তো মেহু বাসায় নাই, এর লিগা সবগুলো চকলেট মুক্তার। না মামুনি, চকলেটগুলো তুমি হাতে নাও। আমার মাইয়া তোর দেওয়া চকলেট খাইবো না, তোর চকলেট তোর কাছে রাখ। ভাইজান, তুমি এগুলো কি বললা? সি আবার বললো, তোমার ভাই যা বলছে সব তো বাংলাই বলছে, বুঝতে পারো নাই সাদিয়া? ভাবি, আমরা কিন্তু অপমান হইতেছি। তোরা অপমান হইলে কি আর না হইলে কি? হ্যাঁ ভাইজান, তুই কথাটা ভুলা যাস না, আমি কিন্তু মুক্তার আপন ফুপু। তুই যে কেমন ফুপি সেটা আমার খুব ভালো করে জানা আছে। মানে টাকার পাল্লায় পইরা বাইস্তা বাইস্তারে আদর করস না, আর তুই নিজের ফুপি দাবি করস? হ্যাঁ, তুই কি ফুপি? তুই তো ফুপি না, তুই হলো পাপি। আব্বা, দেখছো দেখছো আব্বা,
তোমার পোলা এগুলো আমার কি কইতাছে? সোহেল ঠিক কথাই কইছে, তোরা হইতেছ স্বার্থপর, তখন মতন স্বার্থপর আমাকে পরিবারে কোনো দরকার নাই। ভাইজান আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমার 10 লাখ টাকার খুব দরকার ভাইজান। ভাইজান আমি আপনার হাতে ধরে পায়ে ধরে আপনি আমার টাকাটা দেন না। কি গো, ভাবির কাছে তুমি মাপ চাও। হ ভাবি, আমরা যা করছি আঙ্গরে মাফ করে দাও। দয়া করে আমার জামাইয়ের উপকারটা করো। তোরে আমি 10 লাখ টাকা দিতে পারবো না, তবে তোরে আমি 10,000 টাকা দিতে পারবো, কিন্তু এখন না, এখন না। এই যে আমি এই জায়গায় খামার করবো, এই খামারের দারোয়ান রাখবো, তোরে দারোয়ান হিসাবে তোরে আমি 10,000 টাকা দিব। যা এখন যা।